আসসালামু আলাইকুম গাইস, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের নতুন কম্পিউটারে এলডি প্লেয়ার ডাউনলোড করবেন এবং প্লে স্টোর ইউজ করতে পারবেন। তাহলে শুরুতে আপনাদের চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে, আপনাদের মন মতো গিয়ে সার্চ করতে হবে এলডি প্লেয়ার। এলডি প্লেয়ারে মূলত আপনি আপনাদের মোবাইলের মতন করে সব কিছু ইউজ করতে পারবেন আর কি। নতুন একটা অ্যান্ড্রয়েড ভার্সন দিবে আপনাদের। সার্চ করার পরে এলডি প্লেয়ার প্রথমেই যে একটা থাকবে ওয়েবসাইট যেটা থাকবে ওটাই আপনি ক্লিক করবেন, ক্লিক করে ঢুকে যাবেন। এই যে এলডি প্লেয়ার এইভাবে থাকবে 9 অথবা 4, আপনি যেটা ডাউনলোড করতে ইচ্ছা করে আপনাদের কম্পিউটার অনুসারে ডাউনলোড করবেন এবং 5 সেকেন্ডের নতুন একটা যাবে, 5 সেকেন্ড ওয়েট করতে হবে, এরপর ডাউনলোড অপশন চলে আসবে। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা ছিল তাই আমি ওইখানে আবার ডাউনলোড না করে নতুন করে আর কি ঢুকে গেলাম আর কি। এই যে আপনাদের পুরো একটা মোবাইল ফোন নতুন আর কি, অ্যান্ড্রয়েড ভার্সন কম্পিউটারের ভিতরে। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা অ্যাপ ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে। আমি কয়েকটা অ্যাপ ডাউনলোড করেও রেখেছি আগে থেকে। ফার্স্টে আপনি প্লে স্টোরে গেলেন, ফুল এই যে আপনাদের মোবাইলের মতন করে প্লে স্টোর অন হয়ে গেল, খালি একটু বাঁকা করে আর কি, কম্পিউটার ভার্সন। অ্যান্ড আপনি এই যে টপ চার্ট আর কি ফুল আপনাদের প্লে স্টোর ফোনের মতন করে আপনি এখানে গেমও খেলতে পারবেন, যে কোনো ইচ্ছা। আমি একটা অ্যাপ ডাউনলোড করি। ফার্স্টে আমি এখানে টপ চার্টে যাই, টপ চার্টে গিয়ে যে একটা অ্যাপ, একটা ফেসবুক লাইটই সিলেক্ট করি আমি। ফেসবুক আমি যে কোনো অ্যাপ আপনি ডাউনলোড করতে পারবেন। আমি ফেসবুক লাইটে গেলাম, ইনস্টলে ক্লিক করলাম, সেকেন্ডে আমার ডাউনলোড হয়ে গেলো। আপনার ওয়াইফাইটা ভালোর জন্য আপনাদের ওয়াইফাই অনুসারে বা নেট অনুসারে ডাউনলোড হয়ে যাবে। এই যে এইভাবে আপনি ওপেন করে এখন আমি লগ ইন করে নিব, কিন্তু লগ ইন তো করবো না। আচ্ছা, এভাবে আপনি আপনাদের কম্পিউটারে এলডি প্লেয়ার ডাউনলোড করে প্লে স্টোরের মাধ্যমে যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন। আর এইভাবেই আপনি আপনাদের কম্পিউটারের একটা মোবাইল ফোনের মতন ইউজ করতে পারবেন যে কোনো অ্যাপস। তাহলে ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টাটা, সি ইউ।